বলাগড়ে জনসংযোগে হরিণঘাটার বিধায়ক অসীম সরকার। 2026 বিধানসভা নির্বাচনে 40,000 ভোটে জয়ের লক্ষ্যমাত্রা ঘোষণা। হুগলি জেলার বলাগড় বিধানসভা এলাকায় আজ এক বিশেষ জনসংযোগ কর্মসূচিতে অংশ নিলেন হরিণঘাটার বিধায়ক অসীম সরকার। শুক্রবার দুপুরে তিনি পৌঁছান বলাগড়ের চাপাড়ুই পূর্বপাড়া গ্রামে। সঙ্গে ছিলেন হুগলি জেলা বিজেপি সভাপতি গৌতম চ্যাটার্জি, বলাগড় বিধানসভার 1 নম্বর মণ্ডল সভাপতি কমল মুখার্জি, মণ্ডলের ভাইস প্রেসিডেন্ট রাজনারায়ণ আচার্য, ভূতু এবং জেলার বিভিন্ন মণ্ডলের সভাপতি ও নেতাকর্মীরা। অসীম সরকারের দিনে জনসংযোগ যাত্রায় কর্মীদের সঙ্গে সরাসরি কথা বলেন, তাদের মনোবল বাড়ান এবং সংগঠনকে আরও শক্তিশালী করার বার্তা দেন। তিনি জানান, বলাগড় বিধানসভা থেকে 2026 সালে অন্তত 40,000 ভোটের ব্যবধানে জিতবে ভারতীয় জনতা পার্টির প্রার্থী। আমাদের লক্ষ্য পরিষ্কার, সংগঠনকে মজবুত করে মানুষের পাশে দাঁড়ানো। এদিনের সভায় তিনি এসআইআর নিয়েও বক্তব্য রাখেন। তার কথায়, তৃণমূল যতই বাধা দেওয়ার চেষ্টা করুক, এসআইআর হবে, এসআইআর পথে বাধা দেওয়া হতে হবে না। অনুষ্ঠানে এক পর্যায়ে বিজেপি নেতাকর্মীদের উৎসাহিত করতে অসীম সরকার নিজেই এসআইআর নিয়ে তাৎক্ষণিক গান বাঁধেন এবং 1 নম্বর মণ্ডলের ভাইস প্রেসিডেন্ট রাজনারায়ণ আচার্যের সঙ্গে নাচে মেতে ওঠেন। গ্রাম জুড়ে এদিন বিজেপি নেতার এই কর্মসূচিকে ঘিরে ছিল উৎসবের আমেজ। স্থানীয় বাসিন্দাদের অনেকে জানান, দীর্ঘদিন পরে এই এলাকায় কোনো রাজনৈতিক নেতার এমন প্রাণবন্ত জনসংযোগ দেখা গেল। রাজনৈতিক মহলের মতে, আসন্ন বিধানসভা ভোটের আগে বলাগড়ে বিজেপি সংগঠনের কর্মতৎপরতা ও মনোবল বৃদ্ধির জন্য দিনের এই সফর তাৎপর্যপূর্ণ। অমিত কুমার মণ্ডলের রিপোর্ট, আমার বাংলা নিউজ। আমরা এসেছি মূলত জাগরণী প্রোগ্রাম, মানুষকে জাগানো, অধর্মের বিরুদ্ধে ধর্মকে জাগানো। এই জন্য আমরা একটা ধর্মস্থলেই বসেছি। দেবের দেব মহাদেবের যে অশ্বত্থ বৃক্ষ তলে বসে ভারতীয় জনতা পার্টির 1 নম্বর মণ্ডলের মণ্ডল সভাপতি নেতৃত্বে এবং এখানকার যারা বরিষ্ঠ কার্যকর্তা বৃন্দ রয়েছেন, জেলার এবং বিধানসভার সবাই এখানে উপস্থিত রয়েছেন, আশেপাশের মণ্ডল সভাপতিবৃন্দও রয়েছেন। আমরা বিশেষ করে পশ্চিমবঙ্গের যে সরকারটা চলছে, এই সরকারটা মিথ্যার উপর দাঁড়িয়ে চলছে। এসআইআর করতে দেবে না, অভিযোগ করছে নির্বাচন কমিশন আর বিজেপির এটা চক্রান্ত। এটা মস্তান গুন্ডা যারা, তাদের ভাষা। যারা মস্তান গুন্ডা তারা যেমন তোলাবাজি করে, এই সালা পাঠিয়ে দিস কিন্তু 5 লাখ টাকা, এই সালা কিন্তু বলে ডানা বসিয়ে দেবো, এরকম আলাপ করে না? ওই রকম আলাপ। কারণ বিজেপির নেতারা কখনো ওই রকম আলাপ করে না। ওটা তৃণমূলের সংস্কৃতি। এটা কি করে বিজেপির চক্রান্ত হবে? যেখানে সাংবিধানিকভাবে পাওয়ার দেওয়া আছে নির্বাচন কমিশনকে। নির্বাচন কমিশন এটা নূতন করছে না। 2002 সালেও আগে একবার এটা হয়েছে, তার আগেও হয়েছে, এবার 25 সালে হচ্ছে এসআইআর। এটা হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, বাংলায় যেটাকে বলছে নিবিড় ভোটার লিস্ট সংশোধন। যারা প্রকৃত ভারতের নাগরিক, বৈধ ভোটার, তার একটা ভোটারও বাদ যাবে না। কিন্তু অবৈধ ভোটার তুমি ঢুকিয়ে দিয়ে রোহিঙ্গাদের নিয়ে তুমি ভোট করবে আর তাদের দুধেল গাভী বলে পুষে রাখবে আর বলবে বিজেপির চক্রান্ত। এটা তো নির্বাচন কমিশন মানবে না। প্রয়োজন হলে 356 ধারা জারি করে এসআইআর হবে এবং পশ্চিম বাংলায় ভোট হবে, আপনি মনে রাখেন। কিছু গান বেঁধেছেন, কি বলবেন? আমাদের পশ্চিমবঙ্গে আমাদের যারা এমএলএ এমপি আছেন, তাদের প্রবাস চলছে সমস্ত বিধানসভাতেই 2 দিন করে। সেই জন্য আমাদের হরিণঘাটার বিধায়ক মাননীয় আমাদের অসীম সরকার, তার আজকে 2 দিন প্রবাস ছিল, গতকাল এবং আজকে, এবং বলাগড় বিধানসভায়। তা গতকালও বিভিন্ন রকম প্রোগ্রামে উনি যোগদান করেছেন। আজকেও আমাদের অনেকগুলো প্রোগ্রাম ছিল, অনেকগুলো মণ্ডলে আমাদের যারা কর্মী আছে তাদের সাথে যোগাযোগ থেকে শুরু করে বিশিষ্ট মানুষের সাথে যোগাযোগ করে এরকম অনেকগুলো প্রোগ্রাম ছিল। তা উনি আজকে সবগুলোই কভার করে এখন আমাদের দুপুরবেলা আমাদের ভোজন হলো। ভোজনের পর এবারে একটা আশ্রম ভিজিট করে উনি চলে যাবেন। এটাই হচ্ছে আমাদের সারা পশ্চিমবঙ্গ ব্যাপী যত বিধানসভায় আছে সব বিধানসভাতেই আমাদের
এমএলএ এমপি যারা আছেন তারা যাচ্ছেন, মানুষের সাথে যোগাযোগ করছেন, মানুষকে বোঝাচ্ছেন যে এসআইআর শুরু হবে সেটা সম্বন্ধে মানুষকে বোঝাচ্ছেন, জানাচ্ছেন। এইগুলোই আমাদের কর্মসূচি। আপনার ভরসা ঐতিহ্যের আর এক নাম বিএম গোল্ড প্যালেস, হারিট, হাটতলা, দাঁতপুর, হুগলি। এখানে পাবেন অত্যাধুনিক এবং নজরকাড়া ডিজাইনের 100% হলমার্ক এবং HUID কোডযুক্ত সোনার গহনা, পুরাতন সোনার গহনা দিয়ে নতুন সোনার গহনা। শুধু তাই নয়, ধনতেরাস উপলক্ষে পাবেন মাত্র 2 গ্রাম সোনা দিয়ে তৈরি গলার নেকলেস। দৈনন্দিন ব্যবহার করার মতো হালকা ওয়েট এবং সেরা ডিজাইনের গহনা পেতে আজই আসুন আমাদের শোরুমে। আমাদের ঠিকানা বিএম গোল্ড প্যালেস, হারিট, হাটতলা, দাঁতপুর, হুগলি। মোবাইল 7864081915। এছাড়াও 6295933577।